তো এই হলো মাইকটা দেখতে পাচ্ছেন, আর এটার সাথে এটা ফর্ম দেওয়া হয়েছে, আর এই যে এটা ফোনের সাথে কানেক্ট করতে হয়। তো এটার ভয়েস কোয়ালিটি কেমন আপনারা মোটো ব্লগিংয়ে দেখতে পারবেন। তো এখানে এটা শেষ করে দিই, বাকিটা দেখাচ্ছি মোটো ব্লগিংয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে এক্স মাইক প্লাস দিয়ে। তো আমি একটু স্প্রেডিং করে দেখি যে বাতাসের নয়েজ কেমন ক্যাপচার করে। তো আমার এখন স্পিড 50-60 কিলোমিটার। তো আমি ধীরে ধীরে স্পিডটা একটু বাড়াবো। তো এখন আমার ৭৪ স্পিডে বাইক চলতেছে। তো আপনারা ভয়েসটা কেমন পাচ্ছেন এখন হয়তো আমি বুঝবো না কেমন নয়েজ ক্যাপচার করতেছে। তো ডেস্কটপে যখন ফুটেজগুলো নিব দেন বুঝতে পারবো। তবে আশা করি যে ভয়েস ভালোই হবে, খারাপ না। তো এরপর আমি শহরের জ্যামে রাইড করে দেখাবো যে সেখানে ভয়েসটা কেমন পাই। এখন রাইড করতেছি শহরের একটা ব্যস্ততম রাস্তায়। তো এরকম ব্যস্ততম রাস্তায় ভয়েসটা কেমন আসে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। আশেপাশে নয়েজ কেমন ক্যাপচার করতেছে, এরকম জ্যামের মধ্যে নয়েজ কেমন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি জ্যামের মধ্যে আছি। আশা করা যায় যে ভয়েসটা ভালোই আসবে, খারাপ না। এখন আছি গ্রামীণ এক রাস্তায়। তো এই রাস্তায় ভয়েসটা কেমন আসতেছে দেখা যাক। তো এই ব্রিজটা সুন্দর, আর গাছগুলো তো আরো অনেক সুন্দর। তো যাওয়া যাক সামনে। এখানে ভুট্টা মারাই চলতেছে। তো মেশিনের আওয়াজ কেমন আসতেছে, কেমন ক্যাপচার করে তাও একটা ধারণা পেয়ে যাচ্ছেন। আর আমার বাইকের স্পিড 35 to 40, মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। যেহেতু এখন একটা গ্রাম, জন্য ধীরে যাইতে হচ্ছে। এখন বলা যাক এই মাইক্রোফোন কোথা থেকে কিনছি এবং এই মাইক্রোফোনের প্রাইস কত। তো এই মাইক্রোফোনটি আমি মোটো থেকে কিনছি। এটা আমার কাছে 1250 টাকা রাখছে। অনেকেই ভাবতে পারেন যে ভিডিওটা ভয়েস এডিট করে দিচ্ছি কিনা, আসলে এটা পিওর র ভয়েসটাই দিচ্ছি, কোনো এডিটিং ছাড়াই। তো এই মাইক্রোফোনটা কেনার আগে আমি অনেক রিভিউ এবং ঘাটাঘাটি করে দেখছি, এবং কি আমি দাঁড়া হয়ে এর ভয়েসটাও চেক করলাম। সব মিলিয়ে গোপ্রোতে মোটো ব্লগিংয়ের জন্য এটা বেস্ট মাইক্রোফোন আমার কাছে মনে হইল। এই ছিল এক্স মাইক প্লাস টেস্টের ভিডিও। তো এই ভিডিওটি এইখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।